আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনে আজকে ৪৬তম অতিথি শহীদুল্লাহ কায়সার। আমরা এই পর্বের মাধ্যমে শহীদুল্লাহ কায়সারের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে জানব এবং শহীদুল্লাহ কায়সারের ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জেনে নেব এই টিউটোরিয়ালের মাধ্যমে। আমরা মোট ৬৪ জন লেখক, কবি, সাহিত্যিক লিস্ট ডাউন করেছি বাংলা সাহিত্যের জন্য, যাদের সাহিত্যকর্ম সন্ধ্যে সন্ধ্যে তুলে ধরা হচ্ছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর মাত্র 18 জন কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম আলোচনা করা হবে। আমাদের মোট আজকের মাধ্যমে 46 জন কবি সাহিত্যিকের লেকচার শেষ হলো, আর 18 জন রয়েছে। এরপরেও যদি আমরা প্রয়োজন মনে করি যে আরও 2-4 জন লেখককে লিস্ট ডাউন করা দরকার বা আমাদের লিস্টের সংখ্যা বাড়ানো দরকার, সেক্ষেত্রে আমরা বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি এই 64 জনের মধ্যেই আপনারা কমন পাবেন ম্যাক্সিমাম প্রশ্ন। তো সবাই ভালো থাকুন। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমরা চলে যাই। শহীদুল্লাহ কায়সারের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে বেসিক আলোচনা। শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেন 1927 সালে। শহীদুল্লাহ কায়সারের জন্মস্থান মজুপুর, ফেনী। শহীদুল্লাহ কায়সারের প্রকৃত নাম বা পুরো নাম হচ্ছে আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা শহীদুল্লাহ কায়সার নামে যাকে চিনি তার পুরো নাম হচ্ছে আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি ঔপন্যাসিক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন, অর্থাৎ তার উপন্যাস ধারাটা ছিল একটু ভিন্ন ধরনের, কাজেই তিনি ঔপন্যাসিক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করে ফেলেন। 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনী তাকে অপহরণ করে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ 1971 সালে যে বুদ্ধিজীবীদের একটা নিধন চালিয়েছে আল বদর বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর, তার মধ্যে শহীদুল্লাহ কায়সার ছিলেন একজন। তাকে অপহরণের পরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আর কেউ তার খোঁজ পায়নি। তিনি একজন শহীদ বুদ্ধিজীবী, তাকে বুদ্ধিজীবীর মর্যাদা দেওয়া হয়। তার প্রথম উপন্যাস হচ্ছে সারেংবো। এই সারেংবোটি বিখ্যাত একটি উপন্যাস, যেখান থেকে অনেকবার পরীক্ষায় এসেছে। সারেংবো উপন্যাসে সমুদ্র উপকূলবর্তী জনপদের পদের চিত্র অঙ্কিত হয়েছে। এই যে পটভূমি সারেংবো উপন্যাসের, এই পটভূমিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমুদ্র উপকূলবর্তী যে জনপদ, সেই জনপদের চিত্র অঙ্কিত হয়েছে সারেংবো উপন্যাসের মাধ্যমে। সারেংবো উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন 1962 সালে। এই একটি উপন্যাসের জন্যই, প্রথম উপন্যাস লিখেই তিনি আদমজী পুরস্কার পান 1962 সালে, এবং ওই একই সালে সারেংবো উপন্যাসের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও লাভ করেন। দেখুন তাহলে সারেংবো উপন্যাসটি কতটা জনপ্রিয় ছিল তৎকালীন সময়ে এবং তার লেখার মান কতটা উন্নত ছিল, যে প্রথম তিনি একটি উপন্যাস লেখেই, সারেংবো কিন্তু তার প্রথম উপন্যাস, তিনি প্রথম উপন্যাস লেখেই 2টি পুরস্কার লাভ করেছেন একই সালে। সেটি হচ্ছে 1962 সালে আদমজী পুরস্কার, আরটা হচ্ছে 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার। তার আরেকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে সংসপ্তক। শহীদুল্লাহ কায়সারের একটি বিখ্যাত প্রবন্ধ হলো পেশোয়ার থেকে তাশকন্ত। এটি মূলত ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনী এটা মনে রাখবেন। তার আরেকটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে রাজবন্দির রোজনামচা। এটি মূলত স্মৃতি কথা। রাজবন্দির রোজনামচা এবং পেশোয়ার থেকে তাশকন্ত, অর্থাৎ শহীদুল্লাহ কায়সার লেখার গণ্ডি খুব বেশি নয়, অল্প কিছু তিনি লিখেছেন, কিন্তু যাই লিখেছেন সেটাই বিখ্যাত হয়ে গিয়েছে। শহীদুল্লাহ কায়সার ও তার সাহিত্যকর্ম থেকে পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। 1 নং প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় ছিলেন একজন সাংবাদিক। 2 নং প্রশ্ন, সংসপ্তক কার রচনা? উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার। 3 নং প্রশ্ন, সংসপ্তক সারেংবো কোন জাতীয় গ্রন্থ? উত্তর হচ্ছে উপন্যাস। সংসপ্তক একটি উপন্যাস, সারেংবো একটি উপন্যাস। 4 নং প্রশ্ন, শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ? উত্তর হচ্ছে সংসপ্তক। 5 নং প্রশ্ন, সারেংবো উপন্যাসটির রচয়িতাকে? উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার।
6 নং প্রশ্ন, শহীদুল্লাহ কায়সার বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হচ্ছে 1962 সালে। 1962 সালে তিনি আরও একটি পুরস্কার পান, সেটি হচ্ছে আদমজী পুরস্কার। 7 নং প্রশ্ন, শহীদুল্লাহ কায়সার কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে সারেঙ্গো। 8 নং প্রশ্ন, রাজবন্দির রোজনামচা কোন ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে প্রবন্ধ। 9 নং প্রশ্ন, রাজবন্দির রোজনামচার রচয়িতাকে? উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার। 10 নং প্রশ্ন, পেশোয়ার থেকে তাশখন্দ শহীদুল্লাহ কায়সারের কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে ভ্রমণ কাহিনী। অপশনে যদি থাকতো প্রবন্ধ, থাকতো সেক্ষেত্রে প্রবন্ধ উত্তর হইতো। তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা শহীদুল্লাহ কায়সারের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সেই বিষয়ে মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আপনার মতামতের উপর গুরুত্বের উপর ভিত্তি করে আপনাকে ডেডিকেট করে পরবর্তী ভিডিওটি নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।